সকালবেলার খাবার নিয়ে একেক জনের একেক রকমের বায়না থাকে, তাই আমিও একেক দিন একেক রকমের খাবার তৈরি করি। আজকের করবো ভাত ও 2 রকমের ভর্তা। রকমের ভর্তাই ভালো লাগে। প্রথমে আমি চালটা ধুয়ে বসিয়ে দেব। ভালোভাবে চাল পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। অনেকেই দেখা যায় চাল একটা বা দুইটা ধোয়া দিয়ে ভাত বসিয়ে দেয়, কিন্তু না, চালটা অবশ্যই ভালোভাবে ধুয়ে নিতে হবে। এতে করে যেরকম স্বাস্থ্যসম্মতভাবে ভাতটা হয় আর ভাতটাও অনেক ঝরঝরে হয়। আজকের করব কচুরমুখী ভর্তা, আলু ভর্তা, মরিচ ভর্তা আর ডিম ভাজি। কচুরমুখী আর আলু ভালোভাবে ধুয়ে প্রেসার কুকারে সিদ্ধ করার জন্য দিয়ে দেব। যেহেতু আমরা গ্যাসে সব রান্না করি, তাই এই সব ভর্তা করার জন্য সিদ্ধ করার ক্ষেত্রে প্রেসার কুকারই বেস্ট। আমার অন্যান্য কাজ করতে করতে ভাত হয়ে গেছে। এখন ভর্তার জন্য মরিচ ভর্তা করে নেব। মরিচ ভর্তাটা সাধারণত আমি পেঁয়াজটা একটু হালকা ভেজে করি। অনেকেই আমার এই মরিচ ভর্তাটা খুব পছন্দ করে। পেঁয়াজটা এমনভাবে ভেজে নেব যেন বেশি ভাজা না হয়, শুধু পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। এতে করে পেঁয়াজের কাঁচা গন্ধ থাকবে না আর পেঁয়াজটাও আস্ত থাকবে। কচুরমুখী আর আলু সেদ্ধ হয়ে গিয়েছে, এখন এগুলো ছেঁকে ঠান্ডা করে নেব। প্রথমে মরিচ ভর্তাটা খুব ভালোভাবে করে নেব। মরিচ ভর্তা করার ক্ষেত্রে লবণ দিয়ে ভালোভাবে মরিচগুলো গুঁড়ো করে এরপরে পেঁয়াজ আর সরিষার তেল মাখিয়ে নেব। লবণ দিয়ে ভালোভাবে মরিচগুলো মাখিয়ে নিলে মরিচগুলো খুব ভালোভাবে গুঁড়ো হয়। এখন পেঁয়াজগুলো মরিচের সাথে ভালোভাবে মাখিয়ে নেব আর সরিষার তেল দিয়ে দেব। সব সময় মরিচ ভর্তা করার ক্ষেত্রে মরিচের চেয়ে পেঁয়াজের পরিমাণ একটু বেশিই দেই। এতে করে মরিচ ভর্তাটা খেতে খুব ভালো লাগে। এখন কচুর মুখগুলো পরিষ্কার করে নিয়েছি আর আলুগুলোও পরিষ্কার করে নিয়েছি। এরপরে একে একে কচুরমুখী আর আলুগুলো ভর্তা করে নেব। যে কোনো ভর্তার ক্ষেত্রেই যদি মিশ ভালো হয়, মসৃণ হয়, ওই ভর্তাটা খেতে অনেক ভালো লাগে। তাই ভর্তা মজা হওয়ার প্রধান কারণই হচ্ছে যা সেদ্ধ করব তা ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে, যা ভাজি করব তা ভালোভাবে ভাজি করে নিতে হবে। এখন মরিচ ভর্তার সাথে সব ভর্তা ভালোভাবে মাখিয়ে নেব। আমার মনে হয় সকলের কাছেই ভর্তা, গরম ভাত, ডিম ভাজি, মরিচ ভর্তা সকালবেলা অনেকের কাছেই ভালো লাগে। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ফলো দিয়ে আমার পাশে থাকবেন এরকম আরও অনেক ভিডিও পেতে। আল্লাহ হাফেজ।